গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। ঘুরতে যাওয়ার আগে এখন আমি যাব অফিস, তো চলো বেরোনো যাক। কালকে গিফটের নতুন সানগ্লাস পেয়ে বেরিয়ে পড়েছি আমি অফিসের পথে। আমাদের বাড়ির এখানে জায়গাটা খুব সুন্দর। আমরা বেরিয়ে পড়েছি, একটু ডান দিক করো। অফিস থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে, না কোথায় যাচ্ছি? ইন্টারভিউ দিতে। তোমরা এরকম অফিস পাবে যেখানে উইথ ড্রাইভার ইন্টারভিউ দিতে চায়? সকাল সকাল আবার বেরিয়ে সবাই মিলে বেরিয়ে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। দেখা যাক ইন্টারভিউয়ে পাস করি না ফেল করি। তুমি পাস করবে? আমি তো ড্রাইভার, আমি গাড়ি চালানো নিয়ে। তুমি ড্রাইভারের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ? ইন্টারভিউ কমপ্লিট। 9:18 ইন্টারভিউ দিতে ঢুকেছি, আর কটায় বেরোলাম? প্রায় একটা 12:45-এ বেরিয়েছি। এখন আমি যাচ্ছি হাওড়া স্টেশন। গরম হয়ে গেছে আর ওরা আমাকে ছাড়তে যাচ্ছে, কারণ আমার ট্রেন মিস হয়ে যাবে। আর ট্রেন মিস হয়ে গেলে অনির্বাণদা আমাকে দীঘাতে পৌঁছাতে যাবে। আমরা সবাই মিলে দীঘা দিতে যাব। তোদের কোনো বক্তব্য আছে? জয়িতা বিধ্বস্ত। খুব গরম, খুব বিশাল গরম। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমাদের কান্ডারি এক্সপ্রেস ছিল 2 ঘন্টা লেট। 4:30টায় ঢুকবে, 5টায় ছাড়বে। এখন বসে আছি, এখন বাজে 14:20, মানে 2:20। আর ইউ এক্সাইটেড? নো। 2 ঘন্টা ট্রেন লেট, তাই আমাদের কিছু একটা খেতে তো হবে। আমরা এখন যাচ্ছি 99-এ কী সব পাওয়া যাচ্ছে সেটা খেতে। 99-এ ডমিনোজের পিৎজা পাইনি বলে মা আর বোনে মিয়ামোর থেকে প্যাটিস কিনে এনে খাচ্ছি। চিকেন ইন্টারনেট ওই যাই হোক, একই হলো। এখনও আমরা বসেই আছি, ট্রেন আর নেই। ট্রেন কোথায়? 2:25-এ ট্রেন ছাড়ার কথা ছিল, এখন 4:45 বাজে, এখনও ট্রেন প্ল্যাটফর্মে আসেনি। কখন ট্রেন আসবে? 5:30টায় ছাড়বে বলছে। সত্যি, কখন ট্রেন আসবে আর কখন দীঘা যাবো রে? আর যাওয়া যারা যারা হাওড়া স্টেশনের এই বড় ফ্যানটা দেখোনি, দেখে নাও। যারা দেখেনি তাদের দেখাচ্ছে। এতক্ষণ পর ট্রেন আসছে। 2:25-এ আসার কথা, 5:30টায় ট্রেন ঢুকছে। এতক্ষণ ট্রেন লেট হয়, তোমার এক্সপিরিয়েন্স কেমন? বসে থেকে থেকে তুমি তো কালো হয়ে গেলে মা, বসে থেকে থেকে দীঘা যাওয়ার আগেই। চাখোর
ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়তে না ছাড়তেই আমরা বাবাকে জানিয়ে দে ছোটু। চা নিয়ে বসে পড়েছি। চাটা একদম জঘন্য খেতে। মা বই পড়ার পোজ দিয়ে ফটো তুলছে। এই দাঁড়া দাঁড়া বই পড়ছে না, ফটো তুলছে। পড়ো, বই মুখস্থ করো। চায়ের পর আমাদের চপ চলে এসছে। আমি নিয়েছি ডিমের চপ, বনি আলুর চপ। তুই হাতটা সরা। আর মা নিচ্ছে মোচার চপ, এদিকে কাকিমারাও নিয়েছে মোচার চপ। কত হচ্ছে কাকু? কেমন খেতে মা? ভালোই খেতে। তো আমাদেরটা অতটা ভালো ছিল না। দেখি কেমন মোচা। মোচা মানে এঁচোড়। হ্যাঁ, মোচা মানে এঁচোড়। খা। মোচা মানে মোচার কোপ্তা করেছিল মা কদিন আগে, সেইটা। কেমন খেতে? মায়ের খুব ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে, বনির ভালো লাগেনি। নেক্সট কি খাওয়াবে মা? ডিম সেদ্ধ। চা খাবি? আমরা ডিম সেদ্ধ খাবো, তাই তো? চা খাবো, চাটা ভালো হয়। ভালো চা খেতে হবে বল। বনি তো ওরা বাড়ি পেয়ে গেছে, পা পা তুলে। অনেকক্ষণ পা ইয়ে করে বলে। 9:30 বাজে, এখনো আমরা ট্রেনে। এখনো ম্যাপে দেখাচ্ছে 20 মিনিট পর দীঘা ঢুকবে। ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। টোটো ধরবো এখন আমরা, তারপর যাব হোটেলে। তো চলো, লেটস গো। ট্রেনটা এতটাই লেট যে আমাদের যেখানে 6টায় নামার কথা ছিল সেখানে এখন 9টা, 9:30 বাজতে যায়। আর এই যে জগন্নাথ টেম্পল, এখানে এটা মন্দিরটা। সুইমিং পুল আছে। এটাই দেখছিলাম। সকালেই নেমে যাবে। এটাই দেখেছিল। আজ যাওয়ার দরকার নেই, সকালে এখানে নেমে যাবে। কেন আমরা ছাদের সুইমিং পুলে যাব না? সাদা সুইমিং পুলে ওদের আবার সুইমিং কস্টিউম আছে। দুটো রুম আছে তোমার। এই যে দুটো রুম আছে, এখানে চলে যাবে। এদিকে একটা, ওদিকে একটা। এদিকে একটা, এদিকে একটা, বেশ ভালোই। তোমরা তো দেখতেই পেলে আমরা হোটেলে চলে এসেছি। এখন বাজে 10:11। তো খাবার বাবা অর্ডার দিয়ে দিয়েছে, খাবার দিতে আসছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আর সমুদ্রে যাব না, কালকে সকালে সমুদ্রে যাব। তো খাবার দিয়ে যাক, কী খাচ্ছি সেটাও শেয়ার করব, তারপর ভিডিওটা শেষ করব। আমাদের ডিনার চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা সারাদিন কেমন লাগলো একটু জানিও, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো লক্ষ্মী ছাড়া ব্লগার্স। টাটা।